ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহস জুগিয়েছে ২১শে ফেব্রুয়ারি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে ২১শে চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা অন্যান্য রাজনৈতিক দলগুলোর। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক নেতারা এসব কথা বলেন। ২১-এর সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। তাদের সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, যদি আবার কখনো ফ্যাসিজমের উত্থান ঘটে, ২১ ফেব্রুয়ারি এদেশের ছাত্র জনতাকে আবারও রাজপথের লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে। নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, এ সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। কারণ বিগত ১৭ বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এগুলোকে ধ্বংস করা, যারা গণতন্ত্র চেয়েছে ধ্বংস করার চেষ্টা চলেছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্যই আগে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। শ্রদ্ধা জানাতে আসেন বাম রাজনৈতিক দলগুলো। এ সময় নেতারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সেই শিক্ষা আবারও ৫ আগস্টের প্রেরণা হয়ে এসেছে। ২১ আমাদেরকে বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়বার একটা স্পৃহা দেয়, সাহস দেয়। এবারও জুলাই অভ্যুত্থানের পিছনে আমরা যখন দেশের গান গিয়েছি, আমরা যখন শপথ নিয়েছি, আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন ২১ আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ২১-এর উদ্দেশ্য আর যেন বিফলে না যায়। বাঙালির জীবনে একবার নয়, বারবার ফিরে আসে ২১শে ফেব্রুয়ারি। প্রতি বছরই তার উজ্জ্বল আলোক সম্পাতে আমরা স্নাত হই। প্রতিবারই ২১ শক্তি ও সাহস যোগায়, দেশপ্রেম ও ভাষা চেতনাকে শানিত করে, সৃজন মেধায় যোগ করে নতুন মাত্রা। তাই তো এক কথায় ২১ আমাদের অহংকার, গৌরব, জাতিসত্তা ও প্রেরণার জায়গা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।